গোটা রসুন দিয়ে দেবো। বন্ধুরা সুন্দর কালার এসছে, সেই কালার সেই সেই কাটিয়ে দিয়েছে আজকে লাল লাল ঝালঝালা। পুরো গলে গেছে রসুনটা। দারুণ, সাথে আর ভাগ হবে না। কেন আমাদের পুকুর লেগে ধরো? ও দৌড়ে সামনে যা, দৌড়ে সামনে যা। এই ঘরের ভিতর ঢুকে তো। কিছু করবো তোর খেলা শেষ, ওর খেলা শেষ। আজকে তোর অনেক খেলা করে বেড়াচ্ছে তাই না? বাবা মাছ ধরতে অনেক দেরি হয়ে গেল। বন্ধুরা আজ দুপুরে খাওয়া হবে হাঁসের মাংস। আর এই হাঁসটা ধরতে কিন্তু অনেক টাইম লেগে গেছে। আর উনানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবার হাঁস কেটে পরিষ্কার করে নেব। বাড়ির চীনা হাঁস, আমাদের বাড়িতে সবাই পাতি হাঁস খায় না, সেই জন্য চীনা হাঁস পোষা হয়, পাতি হাঁস তেমন পোষা হয় না। আর অতিরিক্ত গরম পড়ে গেছে, এত গরমে হাঁসের মাংস খাওয়া উচিত নয়, তবুও মুরগি বেশি নেই সেই জন্য হাঁস কেটে দিচ্ছি। মুরগিতে ডিম পাড়া মুরগি, সেই জন্য মুরগিগুলো কাটছি না। না ঝকঝক করে পরিষ্কার করে দে। আমি পাঁচটা তুলে গেছি তোমার ছিল। বন্ধুরা হাঁসটা কাটা হয়ে গেছে, গরম জলে এবার চুবিয়ে লোমগুলো পরিষ্কার করে নেব। মাঝখানের পাতাটাও তো কেটে ফেলিস। ওটা দেখতে পাইনি যে। বন্ধুরা দেশি এটা পেরি হাঁস, বাংলাদেশে বলে মেরি হাঁস। বন্ধুরা তোমাদের সঙ্গে এই আজকে ঝাল ঝাল লাল লাল টক টক। বন্ধুরা হাঁসের কড়িরম পরিষ্কার করার জন্য আগুন ধরে নিচ্ছি ঘরে, দেখতে থাকো। হাঁসটার লোম পরিষ্কার করে নিয়েছি, আর সামান্য দুটো একটা কোড়ে লোম আছে, সেগুলো খড়ে এখানে খড় ধরিয়ে দিয়েছি, পুড়িয়ে নেব। লোম নেই বেশি। कटिंग इसको तू ही करेंगा। দেখ ফোন দেখছি ওখানে দাঁড়িয়ে বসে বসে। মাংস কেটে নাড়ি বুড়ি সব ফেলে দিয়েছে, এবার পিস পিস করে নেব।
মাংসের পিসগুলো মিডিয়াম সাইজ করে নিয়েছি, বেশি ছোট করিনি। এবার মাংসগুলো সব কেটে নেব। এইটা ছোট হবে। হাঁসটা কেটে 1-1.5 কিলো মাংস হয়েছে। তাই তুমি যেতে যাচ্ছ না? কোনো মাছ পড়েনি। কড়াই গরম হয়ে গেছে, এবার মাংস রান্নার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলা আর গোলমরিচ একসাথে ভেজে নেব। লঙ্কাগুলো হালকা করে ভেজে নিয়েছি, বাকি মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো সরিষার তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো কেটে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, গোটা গরম মশলা একসাথে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই তো এই বালতির মধ্যে ছিল। আদা রসুন একসাথে এবার বেটে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। আদা আর রসুন বাটা দিয়ে এবার একসাথে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার কেটে রাখা মাংস দিয়ে একসাথে কষিয়ে নেব। ওদিকে মাংস কষানো হচ্ছে, এবার আমি আলুগুলো কেটে নেব। মাংসগুলো কষিয়ে নিচ্ছি, এবার 4 পিস গোটা রসুন দিয়ে দেবো। কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু আর রসুন দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবার ভাজা মশলাগুলো সব গুঁড়ো করে নেব। মাংসগুলো খুব
সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে খাও। মাংস একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, একটু ঝোল রাখবো। আর হাঁসের মাংস না ফোটালে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না, সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি। এবার উনানে জোরে জাল দিতে হবে। এবার দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে। বন্ধুরা বসে পড়েছি গরমের দুপুরে লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস নিয়ে। আর দেখতে তো দারুণ লাগছে কালারটা, আর উপরে তেল ভাসছে। আর এই তেলটাই কিন্তু তিতি আগে নেবে। এই যে উপরে দেখুন তেল তেল ভাসছে, এই তেলটাই তিথির আগে দিতে হবে। তেলটা না খেলে তো তার কোনো মজাই নেই। বন্ধুরা সুন্দর কালার এসছে, সেই কালার সেই কাটিয়ে দিয়েছি আজকে লাল লাল ঝাল ঝালা। বন্ধুরা খেয়ে আমাকে ঝোল দেবো। বন্ধুরা আজকে মাংসের বিশেষ আকর্ষণ রসুন। পাশাপাশি সেই টেস্ট হয়েছে বন্ধুরা, দারুণ মাংসগুলো সেই দারুণ। কাঠের জালে রান্না খুবই দারুণ হয়েছে, টেস্টফুল হয়েছে, খুবই একদম ফাটাফাটি হয়েছে রান্নাটা। বন্ধুরা এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা এত গরম আমি মাখাতেই পারছি না। সাথে একটু লেবু চেপে নেব। আর বন্ধুরা এই যে কাঠের জালে মাংসগুলো পুরো সম্পূর্ণ সিদ্ধ হয়েছে, আর সাথে রসুন পুরো গলে গেছে রসুনটা। দারুণ, এর সাথে আর ভাগ হবে না, সাথে একটু আলু নিয়ে খেতে হবে। আর আলুটা পুরো গলে গেছে।
দারুণ। আলুটা তো সেই লাগলো খেতে। আর মাংসের স্বাদ পুরো অতুলনীয় স্বাদ। বন্ধুরা, শীতের সময় হাঁসের মাংস খুবই টেস্ট লাগে, কারণ সে সময় তেল হয় হাঁসের। আর আজকে কিন্তু গরমের সময় রান্না হয়েছে, খুবই দারুণ হয়েছে রান্নাটা। দারুণ দারুণ। কাঠের জালে রান্না হয়েছে, পুরো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, খেতে দারুণ লাগবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিও দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। বাই। লাইক সাবস্ক্রাইব